গত এক বছরে ধনুরাশি ধনুলগ্নের জাতকের জীবনে যা ঘটে গেছে এই বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তীতে আলোচনা করব আগামী 5 মাস আপনাদের জীবনে আমূল পরিবর্তন হতে যাচ্ছে। জীবনের কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আপনার পক্ষে থাকছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে গত এক বছরে আপনার সাথে যা ঘটেছে সেটা আমি যতটা সম্ভব কম সময়ের মধ্যে প্রেডিক্ট করার চেষ্টা করব। আপনারা আপনাদের জীবনধারার সাথে মিলিয়ে দেখে নেবেন। যদি অনেকটা মিল পান সেক্ষেত্রে পরবর্তী অংশটা দেখবেন, নচেত সেই জায়গা থেকে স্কিপ করে চলে যেতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। ধনু রাশি বা ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনারা প্রত্যেকেই জানেন, এবং দীর্ঘ এক বছর ধরে শনিদেব ধনু রাশির চতুর্থ ঘর অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে রয়েছে। ধনু রাশির জন্য শনি অত্যন্ত যোগকারক একটি গ্রহ, কারণ এই শনিদেব 2 নম্বর ঘর, যেখান থেকে আমরা সেভিংস, অর্থ, ফ্যামিলি, বাক্য এই সমস্ত কিছুর বিচার করি, এবং 3 নম্বর ঘর, যেখান থেকে আমরা পরিশ্রম, যোগাযোগ, কমিউনিকেশন এই বিষয়গুলির বিচার করি। তাহলে গত এক বছর ধরে আপনারা যদি খেয়াল করে দেখেন সেক্ষেত্রে মানসিক অস্থিরতা সেটি কিন্তু ধনুরাশির জীবনে প্রচুর মাত্রায় ঘটেছে। কারণে অকারণে আপনার দুশ্চিন্তা সেটি কিন্তু দীর্ঘায়িত হয়েছে। 2 নম্বর, আপনি ফ্যামিলির সাথেই রয়েছেন কিন্তু তারপরেও অনেক সময় আপনি একাকী ফিল করেছেন। 3 নম্বর, সেভিংসের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর প্রতিবন্ধকতা সেটা এসে গেছে। আপনি ভেবেছেন এই অর্থটা আপনি ব্যাংক, পোস্ট অফিস বা যে কোনো সেফ জোনে ভবিষ্যতের জন্য রাখবেন, কিন্তু কোনো না কোনো কারণে সেই অর্থ বেরিয়ে গেছে এবং এটা রিপিটেড অবস্থায় হয়েছে। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটে গেছে সেটা হচ্ছে ফ্যামিলিতে পুরনো কোনো ইস্যু, এবং সেটার ফলে মাঝে মাঝে একটা গৃহক্লেশ সেটার সম্মুখীন আপনাকে হতে হয়েছে, এবং সেই গৃহক্লেশের কোনো রকম সমাধান বা সুরাহা আপনি বের করতে পারেননি। তার ফলে কিন্তু অকারণে আপনার মানসিক অস্থিরতা এবং একই রকম ফ্যামিলি রেসপন্সিবিলিটি দুটি ইনক্রিজ হয়ে গেছে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটেছে সেটি হচ্ছে আপনার কমিউনিকেশন গ্যাপ সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনি যেটা বলতে চাইছেন, আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা না তো আপনার কাছের মানুষ ঠিকঠাকভাবে বুঝতে পারছে, না আপনার ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার কলিগ বা সহকর্মীরা বুঝতে চাইছে। আক্ষরিক অর্থে এটা আপনাকে মানসিকভাবে ভীষণ রকম ডিপ্রেশনের মধ্যে রেখেছে, এবং এটা একবার দুবার নয়, এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ফিরে এসছে। ওভার থিঙ্কিং এবং তার ফলে একটা শারীরিক ইস্যু, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটেছে। ছোট্ট ট্রাভেল বা ছোটোখাটো ভ্রমণ, তার ফলে অকারণ একটা ক্লান্তি, মানসিক অবসাদ, দেহ অবসন্ন হয়ে পড়া, এই ধরনের ঘটনার সম্মুখীন আপনাদেরকে বারংবার হতে হয়েছে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি সে কর্কট রাশিতে অর্থাৎ তার স্ট্রং জোনে রয়েছে, এবং নবম দৃষ্টি শনিদেবের উপর পড়ছে। এটা আগামী 5 মাস ধরে থাকবে। তাহলে এই যে আমি নেগেটিভ কথাগুলি আপনাদের সাথে বললাম, এর অর্থ এটা নয় যে আপনাদের প্রাপ্তির কিছু হয়নি, কিন্তু মানুষ কি পেয়েছে সেটা মনে রাখতে পারে না, যেটা সমস্যা সেটাকেই বড় করে দেখে। তাই আমি এই সমস্যাগুলি যেগুলি আপনাদের জীবনে অলরেডি ঘটে গেছে সেগুলি নিয়েই খুব সংক্ষেপে আলোচনা করলাম। কিন্তু পরবর্তী 5 মাসে আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ পরিবর্তন আসতে চলেছে সেটা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপর পড়ায় ফ্যামিলির সাপোর্ট, এটা বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। গভীর কোনো সমস্যা, যে সমস্যা বারবার আপনাদের ফ্যামিলিতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিয়েছে, সেই সমস্যার স্থায়ী সমাধান সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। একটা কথা বলবো, এটাকে আর হ্যাঙ্গিং অবস্থায় রাখবেন না। অনেক সময় আমরা যে কোনো ইস্যুতে সেই সময়টাকে অতিবাহিত করতে চাই, কিন্তু স্থায়ী সমাধানের রাস্তায় হাঁটি না। কিন্তু বর্তমান সময়ে যে গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে তাতে করে আপনার ফ্যামিলির যে কোনো ধরনের পুরনো কোনো সমস্যার স্থায়ী সমাধান বর্তমান সময়ে বের করার জন্য আদর্শ সময়।
2 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে সেভিংস। এটা বর্তমান সময়ে আপনারা কিছুটা হলেও করতে পারবেন। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, জুন মাস থেকে অক্টোবর মাস, এই যে 5 মাস দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে থাকবে এবং তার নবম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে। সুতরাং সেভিংসের প্রতি আগ্রহ সেটা আপনার আগেও ছিল, কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেননি। এখন কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার সীমিত রোজগার হলেও কিছুটা সঞ্চয় করতে পারবেন। শুধুমাত্র মানসিকতা দরকার। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গায়। ধনুরাশির সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে 3 নম্বর ঘর, যেখান থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করি। আর বর্তমান সময়ে কুম্ভ রাশির ঘরে রাহু অবস্থান করে রয়েছে। সুতরাং আপনাদের কাছে প্রচুর যোগাযোগ আসছে, কিন্তু কোনো যোগাযোগটি একটা নির্দিষ্ট রেজাল্টে কনভার্ট হচ্ছে না। তাছাড়া শনিদেব সে চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনাকে কিছুটা হলেও অলস করে দেওয়ার চেষ্টা শনিদেবের জন্য হয়ে আসছে। এই জায়গায় পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে, প্রচুর মাত্রায় যোগাযোগ আসবে এইরূপ ঘটনা নয়, কিন্তু প্রয়োজনীয় মানুষের সাথে আপনার সংযোগ এটা বৃদ্ধি পাচ্ছে এবং এই সংযোগের ফলে আপনি আপনার লাইফের যে কোনো ধরনের সমস্যার সমাধানের রাস্তায় হাঁটার একটা চেষ্টা করতেই পারেন। সেটা চাকরি রিলেটেড হতে পারে, সেটা ব্যবসা রিলেটেড হতে পারে, আবার সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে। অর্থাৎ বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসার জায়গা রয়েছে যার ফলে কিন্তু আপনি বর্তমান সময়ের প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার অন্তত একটা সুযোগ পেতে পারেন। 4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে কোনো ধরনের বাড়ির কাজ করতে চাইলে বর্তমান সময় একেবারে আদর্শ। খুব ভালোভাবে যদি আপনারা বিষয়টি খেয়াল করেন, গত 1 বছর ধরে আপনার চেষ্টা করেছেন বাড়িতে রং করবেন, বাড়িতে কোনো ডেকোরেশনের কাজ করবেন, বাড়িতে কোনো ফার্নিচার বা ইনোভেশনের কাজ করবেন, আপনার কাছে অর্থ রয়েছে, তারপরেও একটা বাধা এটা রয়েছে, কোনো কারণ ছাড়াই এটা ডিলে হয়েছে। বর্তমান সময় কিন্তু একেবারে আদর্শ। আপনি চাইলে যে কোনো ধরনের বাড়ির কাজ বর্তমান সময়ে করতে পারেন, তাতে সাকসেস হওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এখানে আরও একটা কথা বলবো, আপনার কাছে একটা ল্যান্ড বা প্রপার্টি রয়েছে, আপনি সেটা বিক্রয় করতে চাইছেন। খেয়াল করে দেখুন, গত 1 বছরের নানাবিধ কারণে আপনার সম্পত্তি আপনি বিক্রি করতে পারেননি। বর্তমান সময়ে আপনি চেষ্টা করলে এই কাজেও কিন্তু কৃতকার্য হওয়ার সম্ভাবনা সেটা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। সুতরাং জুন থেকে অক্টোবর এই যে সময়সীমা, এই সময়সীমাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর থাকছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দেবগুরু বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবের যাবতীয় নেগেটিভিটিকে দূর করতে পারে একা দেবগুরু বৃহস্পতি, এবং কোনো পাপগ্রহের উপর দৃষ্টি প্রদান করলে সেই পাপগ্রহের নেগেটিভিটিকে অ্যাবজর্ব করার ক্ষমতা সেটি দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে। সুতরাং শনিদেবের জন্য যাদের জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এসেছে, বিশেষ করে নিজের বাস্তুকে কেন্দ্র করে, তারা কিন্তু বর্তমান সময়ে একটু পজিটিভ রেজাল্ট পাবেন, এটা এক্সপেক্ট করাই যায়। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে যে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার ফ্যামিলিতে পরস্পরের সাথে একটা গোলযোগ তৈরি করেছিল, এই জায়গায় কিন্তু মেরামতি হওয়ার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। চতুর্থ ঘর থেকে শনিদেবের দৃষ্টি 10ম ঘরের উপর পড়ে, যেখান থেকে আমরা কর্মের বিচার করি। খুব ভালোভাবে যদি বিষয়টিকে আপনারা বোঝার চেষ্টা করেন, গত 1 বছরে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এটা আপনারা ফিল করেছেন। সময়ের চেয়ে বা আপনার দায়িত্বের চেয়েও বেশি কাজ বা বেশি রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হয়েছে, কিন্তু সেই তুলনায় স্যালারি বা পদমর্যাদা কোনোটি আপনার ইনক্রিজ হয়নি। বর্তমান সময়ে কিন্তু সেই জায়গাটি রয়েছে। আপনার কর্মক্ষেত্রের প্রতিবন্ধকতা সেটি কিন্তু ধীরে ধীরে অগ্রগতির দিকে যাবে। সেটা বসের সাথে সুসম্পর্কর মাধ্যমে হতে পারে, বা আপনার অধস্তন কর্মচারী বা কলিগদের সাথে সুসম্পর্ক বিনিময়ের মাধ্যমে হতে পারে। কিন্তু আলটিমেট গত 1 বছর ধরে কর্মক্ষেত্রের যে চাপ আপনি ফিল করেছেন, বর্তমান সময়েও আপনাকে প্রচুর মাত্রায় কাজ করতে হবে, কিন্তু কাজের পরিবেশ পরিস্থিতি এই জায়গায় কিছুটা আনুকূল্য বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। যে সমস্ত মানুষজন নিজের বাড়িতে বসে ব্যবসা অথবা অফিস পরিচালনার মাধ্যমে ইনকাম করছিলেন, খুব ভালোভাবে গত 1 বছরটিকে খেয়াল করলেই দেখবেন আপনাদের বিজনেস সেটা কিন্তু ঠিকঠাক যায়নি।
বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। যে কাজ আপনার করার কথা নয় সেই কাজও আপনাকে করতে হয়েছে, তারপরেও কাজ চলে যাবার একটা মানসিক টেনশন এটা কন্টিনিউয়াস আপনাকে সহ্য করতে হয়েছে। বর্তমান সময়ে কিন্তু এই জায়গাতেও আস্তে আস্তে উন্নত হবে, এটা আপনাদেরকে আশা করতে হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যারা চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন গত 1 বছরে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সেই লেভেলের অগ্রগতি আপনাদের হয়নি। এক্সাম দিয়েছেন, আপনার মনে হয়েছে ভালো এক্সাম হয়েছে, তারপরেও রেজাল্ট সেটা আপনার অনুকূলে থাকেনি, বা যোগাযোগ যে সময়ে যে মানুষের সাথে বা যে সংস্থার সাথে হলে আপনার চাকরি হতে পারত সেই উপযুক্ত মানুষের সন্নিধানে তখন আপনি পৌঁছাতে পারেননি। এই ধরনের ঘটনা আপনাকে বারবার আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে ডিলে করেছে। আপনি আশা পেয়েছেন কিন্তু পজিটিভ রেজাল্ট সেটা পাননি। বর্তমান সময়ে কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন সেটা আপনারা আশা করতে পারেন। ওভারঅল যদি বলা যায়, দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি শনির উপর পড়ায় যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা শনিদেবের জন্য যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাদের জীবনে কিন্তু কিছুটা হলেও স্বস্তির পরিবেশ ফিরবে, এটা কিন্তু আমি অত্যন্ত জোর দিয়েই বলতে পারি। এবং এই কথাটি আপনারা নোট ডাউন করে রাখবেন। গত 1 বছরে আপনাদেরকে যে অমানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আগামী 5 মাসে কিন্তু এটার থেকে আপনারা বেশ কিছুটা রিলিফ পাবেন। এখন কে কতটা রিলিফ পাবেন সেটা নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর, কিন্তু ওভারঅল প্রত্যেকেই কিছু না কিছু রেজাল্ট পাবেন, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এটা একটা সার্বিক আলোচনা, সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।